আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের বৃত্ত যে লেকচারটা আছে এটা 2 নাম্বার ক্লাস। যারা 1 নাম্বার ক্লাসটা করেননি অবশ্যই অনুরোধ থাকবে যে 1 নাম্বার ক্লাসটা করবেন এবং খাতা কলম নিয়ে বসবেন, কারণ এই শর্টকাট ট্রিক্সগুলো খাতায় যদি আপনি নোট ডাউন না করেন তাহলে আপনি খুব সহজে ভুলে যাবেন। তো চলেন শুরু করি। আজকের যে আমাদের টপিকটা সেটা হচ্ছে আমরা কিভাবে একটা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ অর্থাৎ সেন্টার এবং রেডিয়াস এই দুইটা বের করতে পারি সেটা শর্টকাটে শিখাই দিব। প্রথম কথা, আপনাকে আগে চিনতে হবে বৃত্তের সমীকরণ। বৃত্তের 2 রকম সমীকরণ হয়, একটা হচ্ছে সাধারণ সমীকরণ, একটা হচ্ছে আদর্শ সমীকরণ। খুব বোঝার চেষ্টা করবেন যে উপরে আমি যেটা লিখছি অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ যদি কখনো সমান হয়, সমান দেখেন তো এক্স স্কোয়ার সহগ 4, ওয়াই স্কোয়ার সহগ 4, তাহলে দুইটাই সমান, তাহলে এরকম যদি সহগ সমান হয় তাহলে সেটাকেই আমরা ধরে নেই সাধারণ সমীকরণ। কিন্তু আপনাকে যদি আইডিয়াল অর্থাৎ আদর্শ সমীকরণ বের করতে হয় তাহলে অবশ্যই মনে রাখবেন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সবসময় 1 বানাই নেবেন, 1। তাহলে এই যে এখানে যেমন 4 ছিল, তাহলে 4 দিয়ে আপনি প্রত্যেকটা ইকুয়েশন মানে এটা ভাগ করে দিবেন, তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব 1 হয়ে যায়। তো একইভাবে মনে রাখবেন যে বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ সমান হলে হয়, কিন্তু আদর্শ সমীকরণ হচ্ছে সবসময় 1 হবে। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ সবসময় কত হবে? 1 হবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করার শর্টকাটে আমরা সবসময় আদর্শ সমীকরণ নিয়ে করব, অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সবসময় 1 ধরে করবো। আসেন তাহলে এই যে এখানে একটা ইকুয়েশন দিয়ে আছে, খেয়াল করেন। তাহলে এই ইকুয়েশনে আমাদের কি বের করব? কেন্দ্র বের করব। তাহলে কেন্দ্র বের করার শর্টকাটটা হচ্ছে, খুব খেয়াল করবেন, কেন্দ্র বের করবো মানে আমাদের এইখানে স্থানাঙ্ক একটা বসবে, এখানে একটা বসবে। তো আমাদের শর্টকাট নিয়মটা হচ্ছে এই যে আমাদের এই যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের পরে যে এক্স যুক্ত যে টার্মটা থাকবে, এক্স যুক্ত যে টার্মটা থাকবে এবং এখানে ওয়াই যুক্ত যে টার্মটা থাকবে, এখানে ওয়াই যুক্ত যে টার্মটা থাকবে, এর নিচে -2x এবং -2y দিয়ে ভাগ করবো সব সময়। আমি আবার বলি, এই যে এখানে যে এক্স যুক্ত যাই থাকবে এর সামনে প্লাস মাইনাস যাই থাকুক আমরা সবসময় কি করবো? -2x এবং -2y দিয়ে ভাগ করব। তাহলে দেখেন এখানে +12x আছে, তাহলে একে -2x দা যদি ভাগ করি, যে -2x, তাহলে x কাটাকাটি গেল, তাহলে 12 আর 2 তার মানে কত হচ্ছে? -6। আবার এখানে কত দিয়ে ভাগ করবো? -2y, তাহলে মাইনাস মাইনাস চলে গেল, তো y চলে গেল, 8 আর 2 ভাগ করলে কত থাকে? 4। শেষ। আমি কি বুঝাইতে পারছি? খুব খেয়াল করবেন যে এইখানে যাই থাকুক, এখানে যদি কিছু নাও থাকে, এখানে কিছু নাও থাকে, নাও থাকা মানে হচ্ছে শূন্য ধরা, উপরে শূন্য নিচে সামথিং, তাহলে কেন্দ্র এটা কত আসবে? 0। এরকম হইতে পারে, তার মানে আপনি সবসময় -2x -2y দিয়ে ভাগ করবো। এখানে মাইনাস থাকলে সেটা কাটাকাটি চলে যেতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ব্যাসার্ধ বের করার নিয়মটা হচ্ছে √ওভার দিবেন একটা। এইখানে আমাদের যেটা থাকবে মান সেম থাকবে কিন্তু চিহ্ন বিপরীত করবেন। আমি আবার বলি, এখানে মান যেটা আছে মান সেম রাখবেন, কিন্তু এখানে চিহ্নটা কি? মাইনাস, তাহলে এখানে প্লাস করবেন, এটার উপর হোল স্কোয়ার, মাঝে অলওয়েজ পজিটিভ। এইখানে যেটা থাকবে মান সেম, মান সেম কিন্তু এখানে কি আছে? +4, তাহলে এখানে মাইনাস দিবেন একটা 4, এবং এইখানে সবসময় একটা মাইনাস দিবেন। এরপর হচ্ছে এই যে এখানে যেটা আমাদের থাকবে এটা লিখে দেব, এটা কি আছে? +4, তাহলে +4 এটা। এখন এটাও যদি করেন ব্যাসার্ধ, তাহলে কত আসবে? 36 + 16 -4, তাই না? আচ্ছা, এটা যদি আমি করি তাহলে আমাদের কত আসতেছে? 6 6 2 হাতে 1 4 5 52 -4, তার মানে আমাদের আসতেছে √48। খেয়াল করছেন? এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখেন এটার তাহলে কেন্দ্র বের করব। খুব খেয়াল করবেন, এটা কি বের করব? কেন্দ্র বের করব। এখন এটার কেন্দ্র তাহলে কত আসবে? এই যে এখানে কত কি দিয়ে ভাগ করবেন? -2x, এখানে কত দিয়ে? -2y দিয়ে ভাগ করবেন। মাইনাস মাইনাস চলে গেল, তাহলে কত হচ্ছে? 18। এখানে তাহলে কত হচ্ছে? ওয়াই চলে গেল, মাইনাস একটা থাকবে, এখানে হচ্ছে কত? 6। এটা যদি আপনি করেন তাহলে ভুল। আমি আবার বলি কেন ভুল। এই যে প্রথমে আমি বলে দিছি যে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করার প্রথম কন্ডিশন হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ সবসময় 1 বানাই নেবো। সবসময় কত বানাবো? 1। কিন্তু এখানে আছে কত? 3, তাহলে এটা হবে না। আপনাকে তাহলে সমীকরণ নতুন একটা আসবে। তাহলে সমীকরণটা আমাদের কি আসবে? আসেন সেটা আমরা একটু দেখি। তাহলে আপনি কি করবেন? 1 বানাইতে গেলে এখানে যদি আপনাকে 1 বানাইতে হয় তাহলে আপনাকে এই 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে সব জায়গায় ভাগ করলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -12x + 4y -9 = 0। এই যে দেখেন সমীকরণ আসছে। এইবার দেখেন, এইবার খেয়াল করেন, এইবার আপনি ভাগ করবেন। কত দিয়ে ভাগ করবেন? এই যে বলছি -2x দিয়ে ভাগ করবেন। এখানে -2x, এখানে কত দিয়ে ভাগ করবেন? -2y। এবার ভাগ করেন, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এখানে থাকবে 6, এখানে থাকবে কত? -2। শেষ। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ 1 বানাই নেব অলওয়েজ। আচ্ছা, এরপরে কি বের করবো? আমাদের ব্যাসার্ধ, আমাদের যে রেডিয়াস। কি বলছে? এখানে যে মান থাকবে, মান দেখেন, মান যেটা থাকবে সেটা সবসময় ঠিক থাকবে, কিন্তু চিহ্ন পরিবর্তন করব। 6 আছে, এখানে -6, এখানে -2 আছে, এখানে +2, এটার উপর হোল স্কোয়ার দেবেন, আর সবসময় এখানে একটা মাইনাস দেবেন। এরপরে কি দেখবেন? এই যে এখানে আমাদের কি আছে?
ধ্রুবকটা কত, -9, আর অলওয়েজ এখানে মাইনাস থাকবে, তাহলে -9 যা থাকবে সেটাই লিখবো। এবার যদি আমি লিখি তাহলে 36 + 4 -9 এটা যদি করেন √49 মানে 7। আমি কি বুঝাইতে পারছি এই জিনিসটা? যারা আমার এই শর্টকাট ট্রিক্স প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক করতে চান, আমাদের প্রথম কমেন্টে হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে, বা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন 017 522 50809, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আশা করি হতাশ হবেন না, ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা টাইপ ধরে ধরে ইনশাল্লাহ করবো, আপনাদের যদি ভালো রেসপন্স পাই। এটা ছিল হচ্ছে আমাদের লেকচার 2, এরপরে আমরা লেকচার 3 আপলোড করবো। সো এই জিনিসগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবেন। সো ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।